আজকের আনবক্সিং এ ওয়েলকাম। এইটা হইতেছে জার্মিন কোম্পানির হেড আপ ডিসপ্লের আনবক্সিং এবং এটা হচ্ছে অ্যাপল স্টোরের এডিশন। তো ডিফারেন্স হইতেছে এটার ওই স্ট্রিট পাইলট যে নেভিগেশন অ্যাপ ওইটা এটার সাথে ইনক্লুডেড। আর এটা হচ্ছে এখানে তিনটা কম্পোনেন্ট আছে, মানে হেড আপ ডিসপ্লে ইটসেলফ যেটা গাড়ির ড্যাশবোর্ডে সেট করা হয়, একটা চার্জার আছে, আর হইতেছে স্ক্রিন আইদার গাড়ির স্ক্রিনে ইন্টিগ্রেট করার জন্য অথবা একটা নর্মাল প্লাস্টিকের। এটা হচ্ছে ডিপেন্ড করে গাড়ির উপর যে হয় কিনা। যাই হোক, এখন আনবক্সিং করি। গাড়িতে একটু পর দেখাবো কিভাবে এটা ইনস্টল করা হয়। ছোট্ট বন্ধুরা, এই টাইপের ধারালো জিনিস ইউজ করলে সাবধান। এখন আনবক্সিং, এই ট্যাপটা একটা খুলি। এরকম প্যাকেজিং। এইটা হচ্ছে মেইন ইউনিটটা, ভালোই ওজন আছে, 200 গ্রামের মতো। এটা হচ্ছে একটা প্রজেক্টর আর কি, এখান থেকে লেজার বা বাই হবে, তারপর এটা স্ক্রিনে দেখা যাবে। আর এটা হচ্ছে যে রিডিম কোড, ওই জার্মিনের যে অ্যাপটা সেটা এটার মধ্যে ফ্রি। আর হচ্ছে কেবল আছে এখানে। একটা জিনিস যেটা সুবিধা, যে এই কেবলটা মানে তো সিগারেটের এসে যাবে। আর এইখানে হচ্ছে আরেকটা ইউএসবি কানেকশন আছে। সো আইফোনের লাইটনিং কেবল এখানে সেট করলে দুইটা ডিভাইস একসাথে চার্জ হবে। তো তখন চলার সময় নেভিগেশন ইউজ করা যায়। এইটা ছিল। আর হচ্ছে এই যে এইটা হচ্ছে স্ক্রিনের, মানে আইদার এইটা এইভাবে এইখানে সেট করা যায় যাতে এই স্ক্রিনের লেখাগুলো ওঠে, আর নাইলে গাড়ির স্ক্রিনে ডাইরেক্ট। আমি গাড়ির স্ক্রিনেই ডাইরেক্ট দিব, সেটা ইনস্টল করার সময় দেখাবো। আর এইটা হচ্ছে তো ম্যানুয়াল। তো এই ছিল এখন আনবক্সিং, এরপর গাড়িতে দেখানো হবে। এখন এটা গাড়িতে সেট আপ করা হইতেছে। তো এখানে আর কি সিগারেটের যে ইটা আছে ওইখানে এটা কানেক্ট করা যায়, এবং তখন এইখানে ব্লুটুথের সাথে আইফোনের কানেক্ট করলে, মানে আইফোনকে কানেক্ট করলে তখন এখানে এরকম জ্বলে। এখানে অবশ্যই উল্টা দেখাচ্ছে সব লেখা, কারণ হইতেছে এটা এইভাবে যাবে এই ড্যাশবোর্ডে গেলে, তখন এটা স্ক্রিনে এখানে দেখা যাবে। এখন এটা এরকম হালকা দেখা যাবে মানে চালানোর সময়, এবং ও লাইটের সাথে ইটা ফিক্স করে। তো নর্মালি হচ্ছে এইখানে এই ফিল্মটা এখানে কাগজ দেওয়া লাগাইতে হবে। তো এখন হইতেছে এইখানে এইটা একটু সেট আপ করতে হবে টাইম নিয়ে, কারণ হইতেছে এইটা ঠিক মতো বসার পর এইটা এইদিকেও করা যায়, মানে টিল্ট করা যায়, এই পজিশনটা আর কি একদম ঠিক মতো সেট করা লাগবে। কারণ এই স্ক্রিনটা যে বা ফিল্মটা যে এখানে দেওয়া হবে সেটা হচ্ছে একটা পানির সলিউশন দিয়ে এখানে সেট করা হবে। তখন শেষ হয়ে গেলে, মানে ইনস্টলেশন শেষ হলে এই স্ক্রিনটা এই উইন্ডশিল্ডে অত ভালো, মানে অতভাবে আর বোঝা যাবে না, একদম মানে মিশে যাবে। তো সেইটা এখন ট্রাই করা লাগবে। এখন জাস্ট ঠিক মতো এটা অ্যাডজাস্ট করার একটা খুঁজতেছি আর কি। হ্যাঁ, এটা মোটামুটি হয়েছে। এখানে এখনো এই যে ওয়েট, সো এখনো আমি সেট করতেছি একটু। এই যে এইটা এইখানে দেওয়ার পর এখন মানে এখানে বসার পর ড্রাইভিং এর সময় এরকম দেখতে পারার কথা। এখন তো টেস্ট দেখাচ্ছি। এখন হচ্ছে ওই স্ক্রিনটা আর একটু শুকাবে, তাহলে আর কি হবে, কিন্তু এইটাই আর কি এরকম এইভাবে চলার কথা। এবং আমি একটা ডেস্টিনেশন দিচ্ছি, ও দেখাইতেছে, ও হচ্ছে
এই রাস্তায় হাইয়েস্ট স্পিড দেখাবে, তারপর হইতেছে কত সেটা দেখাচ্ছে, আমি এখন কততে যাচ্ছি সেটা দেখাচ্ছে, প্লাস হইতেছে টার্ন কত কিলোমিটার পর নিতে হবে, এই সমস্ত ইনফরমেশন দেখায়। আর এইটা হচ্ছে আইফোনের নেভিগেশনের সাথে চলতেছে, মানে নেভিগন যে অ্যাপটা আছে ওইটার সাথে। তো এটার জাস্ট এটা হচ্ছে যে আমার আর কি এইখানে নর্মালি আমি আইফোনটা এইখানে রাখি, যেটা আমি এখনো রাখবো, কিন্তু এইটা হচ্ছে, এবং এই যে টানেলের নিচে গেলে অন্ধকারেও ভালো ভিজিবিলিটি আছে, দিনের বেলাও ভালো ভিজিবিলিটি আছে। ইন্টারেস্টিং হইতেছে জাস্ট যে চলার সময় রাস্তা থেকে আর কি চোখ সরানো লাগে না। হ্যাঁ, তো এখানে এরকম রাউন্ড অ্যাবাউটের ইটা দেখায়, তারপর হইতেছে ও ক্যালকুলেট করে আর কি, আইফোন থেকে ডিরেক্টলি ব্লুটুথের সব ইনফরমেশন পাচ্ছে। যেমন এখন দেখাচ্ছে 300 মিটারে আমার সামনে যাইতে হবে, 300 মিটার আর কি ডান দিকে যাইতে হবে, এটা দেখাচ্ছে। হ্যাঁ, এখন আয়রন ম্যান স্টাইলে দেখাইতেছে। তো এখন দেখাচ্ছে যে একদম বাঁ দিকে না, এখন দেখাচ্ছে আরো এই দিকে, মানে আসলেও টার্নটা এই দিকে, মানে বাঁ দিকে গিয়ে এরকম যাইতে হবে, এর জন্য ওইটাই ওইভাবে দেখাচ্ছে। এবং দেখায় যে 100 মিটার। আর এইখানে আরো দেখায় যে কখন ডেস্টিনেশন, এইখানে কি কি দেখাবে এগুলো সব ওই নেভিগেশনের যে নেভিগন অ্যাপ সেইটা অনুযায়ী। এখন লেফটে যাইতে বলতেছে, ট্রাফিক ক্লিয়ার হলে যাই। তো এই তো এখন আবার দেখাচ্ছে যে 600 মিটার পর আর কি লেফটে যাইতে হবে। আর কারেন্ট স্পিড দেখায়, স্পিড লিমিট, ট্রাফিক কন্ডিশন, এগুলো সবই দেখায় আর কি।